নমস্কার। উত্তরবঙ্গের মানুষের টানে আবার ফিরে আসা এই অনুষ্ঠানকে সঙ্গে নিয়ে, যে অনুষ্ঠানের নাম সমস্যা এবং সমাধান। নামকরণ দেখেই বুঝতে পারছেন যে জীবনে সমস্যা থাকবে, সমাধানও থাকবে। আচ্ছা, এই সমাধানের পথ কিভাবে আসবে? হ্যাঁ, পথ দেখাবে একটাই শাস্ত্র, তা হলো জ্যোতিষশাস্ত্র, যা কয়েক হাজার বছরের পুরনো। সুতরাং বুঝতেই পারছেন যে মানব জীবন কিভাবে এই শাস্ত্রের উপর বিশ্বাস রাখে, এবং বিশ্বাস রেখে আপনারা উপকৃত হচ্ছেন। বিগত দিনে বহু মানুষ উপকৃত হয়েছেন, আগামী দিনেও হবেন। সুখ সমৃদ্ধি সবাই চায়, আপনারাও চান, এটা কিন্তু অস্বীকার করতে পারবেন না। কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে এই অনুষ্ঠানের যিনি মূল কাণ্ডারী বাবা শ্রী দেবদাসজি মহারাজ, উনি কিন্তু একটা কথাই বলে থাকেন যে অর্থ সুখটাই কিন্তু জীবনের সব সুখ নয়। এবং আপনাদের উত্তরবঙ্গের মানুষদের যা চিঠি এবং SMS আমাদের দপ্তরে আসে, তাতে কিন্তু একটা কথাই পরিষ্কার, সবাই কিন্তু অর্থ সুখ চান না। হ্যাঁ, প্রচুর মানুষ তাদের চাকরি নিয়ে জিজ্ঞাসা রাখেন, তাদের বিবাহ নিয়ে জিজ্ঞাসা রাখেন, আবার প্রচুর মানুষ খুব ভালো চাকরি করেন কিন্তু তার মানসিক সুস্থিরতা নেই, তার সাংসারিক বিভিন্ন সমস্যা, কারোর দাম্পত্য জীবনে কলহ, কারোর ভাতৃবিরোধ। সুতরাং এখানে তো আর্থিক সমস্যা কোনো কারণ নয়। সুতরাং সুখ শব্দটা কিন্তু ম্যান টু ম্যান ভ্যারি করে, আপেক্ষিক ব্যাপার। আর সমস্ত কিছু সমস্যা যা থেকে আমরা বেরিয়ে আসতে পারি, কারণ আমাদের জীবনে চলার পথটাকে মসৃণ করতে হবে। সে যেরকমভাবে শিক্ষা হোক, চাকরি হোক, শিল্পী জীবন হোক, বিভিন্ন দিক থেকে যাতে আমরা মসৃণভাবে চলতে পারি, এবং কিভাবে তা চলব সে নিয়েই আজকেও আমরা শুনব বাবা শ্রী দেবদাসজি মহারাজ, যিনি একাধারে জ্যোতিষী, একাধারে বাস্তুশাস্ত্রবিদ, একাধারে সংখ্যাতত্ত্ববিদ, তার মুখ থেকেই। আসুন আমরা তাকে এই অনুষ্ঠানে স্বাগত জানিয়ে শুরু করি আজকের অনুষ্ঠান সমস্যা এবং সমাধান। নমস্কার। সর্বপ্রথমে টিভি মিডিয়া কর্তৃপক্ষকে এবং এই মুহূর্তে আমার সাথে স্টুডিওতে আছে আর্য বসু রায়, আর্যকে, এবং তোমাদের জনপ্রিয় টিভি মিডিয়াতে এই অনুষ্ঠান দেখবার জন্য যারা তোমরা টিভি সেটের সামনে এসে উপস্থিত, তোমাদের সকলকে আমার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে এবং সর্বমঙ্গলময়ী সর্বশক্তিমান জগৎ জননী শ্রী শ্রী তারা মায়ের চরণে তোমাদের জীবনের সার্বিক মঙ্গল প্রার্থনা করে অনুষ্ঠান শুরু করছে সমস্যা এবং সমাধান। আমরা ইষ্ট দেবতা নিয়ে আলোচনা করব, কিন্তু কিছু চিঠি, কিছু SMS আমাদের কাছে এসে পৌঁছে রয়েছে। আমরা আগে SMS বা চিঠি দিয়ে অনুষ্ঠান শুরু করি। প্রচুর চিঠি এবং SMS আমাদের দপ্তরে এসেছে, এবং সে কারণেই আমরা সরাসরি আজকে কিছু SMS এর উত্তরে চলে যাচ্ছি। চিঠির তো আমরা প্রতিটা কার্যক্রমেই আমরা উত্তর শুনে থাকি বাবা শ্রী দেবদাসজি মহারাজের শ্রীমুখ থেকে। আজকে প্রচুর SMS জমা হচ্ছে, তার থেকে আমরা কিছু SMS এর উত্তর ওনার শ্রীমুখ থেকেই শুনে নেব। প্রথম SMSটি পড়ছি, পাঠিয়েছেন পারমিতা সাহা। পারমিতা সাহা পাঠিয়েছেন, ওনার জন্ম তারিখ 2রা আগস্ট 1987, ইংলিশ ক্যালেন্ডার অনুসারে 2রা আগস্ট 1987। জন্ম সময় হচ্ছে ভোরবেলা 3:13। 3:13 ভোরবেলা। উনি দুমদুমা, আসামে জন্মগ্রহণ করেছেন। দুমদুমা, আসাম ওনার জন্মস্থান। ওনার প্রশ্ন হচ্ছে ওনার বিবাহের ব্যাপারে, ওনার চাকরির ব্যাপারে এবং ওনার ভবিষ্যতের ব্যাপারে। তাহলে মা পারমিতা, তুমি আমাকে SMS করেছো, এবং ওনার ফোন নাম্বারটা বলে দিই মহারাজ সমস্ত দর্শক বন্ধুদের। ওনার ফোন নাম্বার হচ্ছে 9883221156। পারমিতা সাহার এটি ফোন নাম্বার। উনি SMS করে ওনার এই প্রশ্নগুলো উনি জানতে চেয়েছেন, সেটি আমি বাবা শ্রী দেবদাসজি মহারাজের কাছে তুলে ধরলাম।
তাহলে মা পারমিতা, তুমি এসএমএস পাঠিয়েছো, তোমার জন্ম হচ্ছে 2 আগস্ট 1987। সেদিন ছিল হচ্ছে রবিবার, মানে শনিবার, রাত্রিবেলা 12টার পরে তোমার জন্ম, 3:13 তোমার জন্ম, এবং তোমার দুমদুমা আসামে জন্ম। মা তোমার হচ্ছে তুলা রাশি, তোমার হচ্ছে তুলা রাশি, মিথুন লগ্ন, মিথুন লগ্ন, এবং চিত্রা অর্থাৎ 14 নম্বর নক্ষত্রে জন্ম, চিত্রা অর্থাৎ 14 নম্বর নক্ষত্রে জন্ম, শুক্লপক্ষে সপ্তমী তিথিতে জন্ম, শুক্লপক্ষে সপ্তমী তিথিতে জন্ম, শূদ্র বর্ণ, দেবারি গণ। আমি তোমার ছকটা এখানে উপস্থাপন করব মা। তোমার প্রশ্ন হচ্ছে বিবাহ বিষয়, আর কি প্রশ্ন আছে আর্য? বিবাহ, ওনার চাকরির ব্যাপারে প্রশ্ন আছে, এবং ওনার ভবিষ্যৎ আর কি, কেরিয়ার প্রসপেক্ট। তাহলে মা তোমার যে প্রশ্নগুলো আছে আমি সে বিষয়ে আলোচনা শুরু করছি। আগে আমি তোমার ছকটা এখানে উপস্থাপন করছি। দর্শক বন্ধুদের বলি যে আপনারা আমাদের থেকে খুব একটা কিন্তু দূরত্বে নেই। প্রথমেই যে ফোন নাম্বারটাতে ফোন করে আপনারা বাবা শ্রী দেবদাসজি মহারাজের সান্নিধ্য কখন পেতে পারেন, কবে পেতে পারেন জেনে নেবেন। উত্তরবঙ্গের সমস্ত দর্শক বন্ধুদের জানাচ্ছি যে বাবা শ্রী দেবদাসজি মহারাজের সঙ্গে আপনারা যে ঠিকানায় যোগাযোগ করতে পারবেন, তার সান্নিধ্য পেতে পারবেন, সেই ঠিকানাটি দয়া করে নোট করে নিন। প্রয়াস অ্যাপার্টমেন্ট, 3 নম্বর বাঘাযতীন রোড, প্রয়াস অ্যাপার্টমেন্ট, 3 নম্বর বাঘাযতীন রোড, শিলিগুড়ি কোর্ট মোড় থেকে হাঁটা পথে ঠিক 3 মিনিট, শিলিগুড়ি কোর্ট মোড় থেকে হাঁটা পথে ঠিক 3 মিনিট। এবং যে দুটো নাম্বার আপনাদের স্মরণে রাখতে হবে, আপনাদের সঙ্গে যে দুটো নাম্বারের দূরত্বে আমরা বসে আছি, সেই দুটি নাম্বার হলো 0353652827। আরও একবার বলছি, 0353652827, এবং আরও একটি নাম্বার 9733175546, 9733175546। শিলিগুড়িতে উনি প্রতি মাসের 3 তারিখ থেকে 8 তারিখ উত্তরবঙ্গের মানুষের জন্য চেম্বার খোলা রাখেন। তাহলে মা এই হচ্ছে তোমার গ্রহগত অবস্থান, আমি সেটা এখানে উপস্থাপন করছি। তোমার রাশি লগ্ন তো আমি বলেছি, তুমি নিশ্চয়ই নোট করে নিয়েছো। তোমার জন্ম হচ্ছে 1987 সালে, প্রায় তোমার হচ্ছে 20 বছর বয়স হলো। মা তোমার এই ঘরটাতে আছে বৃহস্পতি, এখানে কোনো গ্রহ নেই, লগ্ন বুধ, লগ্ন বুধ। এ ঘরে আছে রবি আর শুক্র আর মঙ্গল, রবি শুক্র মঙ্গল। এ ঘরে গ্রহ নেই, কেতু, কেতু। এখানে চন্দ্র, চন্দ্র, শনি, শনি। এখানে গ্রহ নেই, এ ঘরে গ্রহ নেই, এখানে গ্রহ নেই, এখানে আছে রাহু। তাহলে মা তোমার জন্মকুণ্ডলীর মধ্যে কি কি ভালো আছে আর কি কি খারাপ আছে? তোমার জীবনে জব বিষয়ে প্রশ্ন, যে তুমি কোনো চাকরি করতে পারবে কিনা, করলে কবে থেকে ভালো চাকরির যোগাযোগ হবে, তুমি কি জীবনে সেলফ লেডি হতে পারবে, নিজে কি আয় করতে পারবে? মা দেখো যে তোমার জন্মকুণ্ডলীতে লগ্নে আছে বুধ, আর লগ্ন থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11 নম্বর ঘরে তোমার বৃহস্পতি খুবই ভালো আছে, 11 নম্বর ঘরে তোমার বৃহস্পতি খুবই ভালো আছে। আর বৃহস্পতির উল্টো দিকে তোমার চন্দ্রও আছে। এটা হচ্ছে বৃহস্পতি আর চন্দ্র গজ কেশরী যোগ। Jupiter also indicate bank position. Jupiter is chief governor for finance. তো তুমি তো জানোই যে বৃহস্পতি ভালো থাকলে তো আর্থিক ভাগ্য ভালো হবে, আর তুমি অবশ্যই জীবনে নিজে আয় করতে পারবে। কিন্তু তোমার চাকরির ভালো যোগাযোগটা কবে আসবে? এখনই আসবে কি না? তুমি চাকরির ভালো যোগাযোগ পাবে 22 বছর 2 মাস বয়সের পর। কেমন মা? তুমি নোট করে নাও।
তুমি চাকরির ভালো যোগাযোগ পাবে 22 বছর 2 মাস বয়সের পর। আর এই বৃহস্পতি জীবনে তোমাকে অনেক বিপদ থেকে রক্ষা করবে, জীবনে খুব ভালো ধন সম্পদ অর্থকড়ি তোমায় প্রদান করবে। তোমার লগ্নে বুধ আছে মা, তুমি খুবই বুদ্ধিমতী এবং তোমার পক্ষে এডুকেশন সেক্টরে, স্কুল কলেজে বা এডুকেশন ডিপার্টমেন্টে কোনো প্রকার চাকরি তোমার পক্ষে সব থেকে বেশি ভালো হবে। এডুকেশন সেক্টরে, স্কুল কলেজে কোনো প্রকার চাকরি তোমার পক্ষে সব থেকে বেশি ভালো হবে। এবার তুমি যে প্রশ্ন করেছো যে বিবাহ, দেখো মা, লগ্ন থেকে 1, 2, 3, 4, 5, 6, 7 তোমার সপ্তম স্থানটা হচ্ছে ধনু রাশি। তো ধনুর মালিক কি? বৃহস্পতি তোমার ভালো আছে মা। তোমারও কিন্তু চাকরিজীবী ছেলের সাথে বিয়ে হবে না, তোমারও ব্যবসায়ী ছেলের সাথেই বিয়ে হবে, আর যেহেতু তোমার সপ্তমপতি বৃহস্পতি এখানে খুব ভালো আছে, তাই তোমার কোনো উচ্চ ব্যবসায়ীর সাথে বিয়ে হবে। উচ্চ ব্যবসায়ীর সাথেই কিন্তু মা তোমার জীবনে বিয়ে হবে, নিশ্চয়ই নোট করেছো। এবারে যেটা 3 নম্বর কথা, সেটা কি? সেটা হচ্ছে তোমার বিয়েটা কবে হবে আর বিয়েটাতে কোনো সমস্যা আছে কিনা। তোমার বিয়ে হবে 24 বছর 6 মাসের পর। এত আর্লি ম্যারেজ তোমার নেই, তোমার কিন্তু এই 20-21 বয়সে বিয়ে হবে না মা। 24 বছর 6 মাসের পর তোমার বিয়ে হবে। আর তোমার বিবাহিত জীবনের ক্ষেত্রে কেবলমাত্র 2টো সমস্যা আছে। কি সমস্যা? এই দেখো মা, লগ্ন থেকে 2 নম্বর ঘরে মঙ্গল তোমার নিচস্থ হয়ে গেছে। মঙ্গল নিচস্থ থাকলে কি হয়? মঙ্গল নিচস্থ থাকলে বিবাহিত জীবনে সুখ শান্তিটা নষ্ট হয়, ঘরে শান্তিটা নষ্ট হয়, কোন রকম মামলা মকদ্দমা কোন প্রকার সমস্যা ঘটে থাকে। তাই ভয় পাবে না, কিন্তু অবশ্যভাবে মঙ্গল যে তোমার নিচস্থ হয়ে গেছে, নিচস্থ মঙ্গলের জন্য তুমি অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোপামিস্টের পরামর্শ গ্রহণ করবে। নিচস্থ মঙ্গলের প্রতিকার তোমাকে এখানে করতেই হবে। আর কি হয়েছে জানো? তোমার লগ্ন থেকে 1, 2, 3, 4 তোমার চতুর্থে কেতু আছে মা। তোমার গুপ্ত শত্রু আছে, তোমার প্রতিবেশী, তোমার আত্মীয়র মধ্যে, তোমার বন্ধুদের মধ্যে তোমার গুপ্ত শত্রু আছে। তোমার প্রতিবেশী, তোমার আত্মীয়, তোমার বন্ধুদের মধ্যে গুপ্ত শত্রু আছে। তারা তোমাকে হিংসা করে, তারা তোমাকে শত্রুতা করে। আর কি হচ্ছে? তারা তোমার সাথে শত্রুতা করে। আর এই চতুর্থে কেতু থাকার জন্য এটা ঘরের শান্তিকে নষ্ট করে থাকে। চতুর্থে কেতু থাকলে ঘরের শান্তিটা মা তোমার নষ্ট হবে। তুমি যে কর্মক্ষেত্রে জয়েন করবে, তোমার যারা কলিগ থাকবে না, তারাও তোমার বিরোধ করবে, তোমার সাথে শত্রুতা করবে। আর মঙ্গল নিচস্থ থাকার জন্য আচানক হঠাৎ করে তোমার মধ্যে রাগ বা ক্রোধ দেখা দেওয়া স্বাভাবিক। হঠাৎ করে তোমার মধ্যে রাগ বা ক্রোধ দেখা দেওয়া স্বাভাবিক। মঙ্গল নিচস্থ থাকার জন্য তোমার পেটের কোনো প্রকার সমস্যা, তোমার লিভারের কোনো প্রকার সমস্যা দেখা দেওয়া স্বাভাবিক। মঙ্গল নিচস্থ থাকার জন্য তোমার পেটের কোনো প্রকার সমস্যা, তোমার লিভারের কোনো প্রকার সমস্যা দেখা দেওয়া স্বাভাবিক। আর মঙ্গল নিচস্থ থাকার জন্য তোমার কোনো ফিমেল ডিজিজ বা স্ত্রী রোগ দেখা দেওয়া স্বাভাবিক। মঙ্গল নিচস্থ থাকার জন্য তোমার কোনো প্রকার স্ত্রী রোগ বা ফিমেল ডিজিজ দেখা দেওয়া স্বাভাবিক। অপারেশন ইত্যাদি থেকে তোমাকে সাবধান থাকতে হবে। অপারেশন, রক্তপাত ইত্যাদি থেকে তোমাকে সাবধান থাকতে হবে। কেমন? এছাড়া তোমার ভবিষ্যৎ জীবন ভালো আছে। তোমার বৃহস্পতি তো এখানে একটা রাজযোগ সৃষ্টি করে ফেলেছে। বৃহস্পতি আর চন্দ্র অত্যন্ত শুভ আছে, তোমার রবি ভালো আছে, তোমার শুক্র ভালো আছে,
তোমার শনি ভালো আছে, কিন্তু তোমার কেতুটা ভালো নেই, কারণ কেতুটা এখানে চতুর্থে বসে থাকাটা অশুভই হয়েছে, আর এখানে মঙ্গলটা অশুভ আছে। সেজন্য তুমি অবশ্যভাবে অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোপামিস্টের পরামর্শ গ্রহণ করবে। কবে বিয়ে হবে, কিরকম পাত্রের সাথে বিয়ে হবে, হ্যাঁ আমি সবই তোমাকে বলেছি। এবার যেটা তোমাকে বলতে হবে সেটা কি, সেটা বলতে হবে যে তোমার হচ্ছে শুভ তারিখ, শুভ সংখ্যা। আর তোমার জবের ব্যাপারেও আমি তোমাকে বলেছি যে এডুকেশন সেক্টরেই তোমার জব বেশি ভালো হবে, এডুকেশন সেক্টরেই তোমার জব বেশি ভালো হবে। ধনু রাশির ছেলেকে বিয়ে করবে না, ধনু রাশির ছেলেকে বিয়ে করবে না। শতভিষা নক্ষত্র অর্থাৎ কুম্ভ রাশির ছেলেকে বিয়ে করবে না, শতভিষা নক্ষত্র অর্থাৎ কুম্ভ রাশির ছেলেকে বিয়ে করবে না। আর তুমি কন্যা লগ্নের ছেলেকে বিয়ে করবে না, আর তুমি কন্যা লগ্নের ছেলেকে বিয়ে করবে না। তোমার পক্ষে শুভ চিহ্ন বা মাঙ্গলিক চিহ্ন হচ্ছে স্বস্তিক। স্বস্তিক হচ্ছে তোমার পক্ষে শুভ চিহ্ন। তোমার ঘরের দরজার উপরে, তোমার আলমারির উপরে, তোমার বিয়ের কার্ডে তুমি স্বস্তিক চিহ্নটা ব্যবহার করবে। তোমার ঘরের দরজার উপরে তুমি স্বস্তিকের স্টিকার লাগাবে, তোমার আলমারির উপরে তুমি স্বস্তিকের স্টিকার লাগাবে। আর কি করবে জানো, আর তুমি তোমার বিয়ের কার্ডেও স্বস্তিকের চিহ্নটা ব্যবহার করবে। কেমন, আর কি করবে সেটা বলে দেই। আর তুমি তোমার মোবাইল ফোনে স্ক্রিন সেভার বা ব্যাকগ্রাউন্ড ফাইলেও স্বস্তিকের ছবি রাখবে। তোমার মোবাইল ফোনের ব্যাকগ্রাউন্ড ফাইল বা তোমার স্ক্রিন সেভার ফাইলেও স্বস্তিকের চিহ্ন রাখবে। পূর্ব আর দক্ষিণ তোমার পক্ষে শুভ দিক, পূর্ব এবং দক্ষিণ তোমার পক্ষে শুভ দিক। তুমি পূর্ব দিকে মাথা করে শোবে বা তুমি দক্ষিণ দিকে মাথা করে শোবে, তুমি পূর্ব দিকে মাথা করে শোবে বা তুমি দক্ষিণ দিকে মাথা করে শোবে। আর কি করবে সেটা বলে দে। আর তুমি যেটা করবে সেটা হচ্ছে একটা মন্ত্র আমি তোমায় বলে দিচ্ছি, সেটা তুমি নোট করে নাও। তোমার পক্ষে ফিরোজা রং খুব শুভ রং, ফিরোজা রং শুভ রং। তোমার পক্ষে ইন্ডিগো রং শুভ রং, নীল। আর হচ্ছে ফিরোজা বলতে এই যে পেনের মাথায় তোমরা যে রংটা দেখছো না, এই যে এই পেনটির মাথাতে তুমি যে রংটা দেখছো এটা হচ্ছে ফিরোজা ব্লু। আর তুমি এই মুহূর্তে এই যে পেনটা যে লেখা রয়েছে যে ডিপ ব্লুটা দিয়ে, এটা হচ্ছে ইন্ডিগো, এটা হচ্ছে ইন্ডিগো। দেখো যে দুটো কালারের মধ্যে কিন্তু পার্থক্য আছে, এটা কত লাইট, কতটা ব্রাইট, এটা কতটা ডার্ক কালার। হ্যাঁ, এই যে লেখা আছে 8 লাইন 157, এটা হচ্ছে ইন্ডিগো, তোমার পক্ষে শুভ রং ইন্ডিগো। আর কি হচ্ছে তোমার পক্ষে শুভ রং হচ্ছে স্কাই ব্লু, স্কাই ব্লু তোমার পক্ষে শুভ রং। আর কি বললাম, লাল শুভ রং, অরেঞ্জ শুভ রং, আর লাইট গ্রিন তোমার পক্ষে শুভ রং, লাইট গ্রিন তোমার পক্ষে শুভ রং। অফ হোয়াইট তোমার পক্ষে শুভ রং, অফ হোয়াইট তোমার পক্ষে শুভ রং। এই সমস্ত রঙের জামা কাপড়, পেন, রুমাল, ডায়েরি, মোজা, ব্যাগ, এগুলো তুমি বেশি বেশি করে ব্যবহার করবে। এই সমস্ত রঙের জামা কাপড়, ডায়েরি, মোজা, রুমাল, শাড়ি, এগুলো মা তুমি বেশি বেশি করে ব্যবহার করবে। এবারে বলে দেই তোমার জন্য শুভ তারিখ, কোন সমস্ত তারিখে তুমি শুভ কাজগুলো করবে সেটা তুমি নোট করে নাও। 1, 2, 3, 9 প্রতি ইংরেজি মাসের এই সমস্ত তারিখ এবং এই সমস্ত সংখ্যাগুলো তোমার পক্ষে শুভ। 1, 2, 3, 9, 10, 11, 12, 18, 10, 11, 12, 18, 19, 20, 21, 27, 19, 20, 21, 27, 28, 29, 30, 28, 29, 30,
এই সমস্ত তারিখে তুমি সমস্ত শুভ কাজগুলো করবে। তুমি শুভ কাজগুলো এই সমস্ত তারিখে করবে। আর আমি তোমাকে একটা মন্ত্র বলে দিচ্ছি, এই মন্ত্রটাও তুমি নোট করে নাও। তুমি আপাতত এই মন্ত্রটা জপ করবে, আর পরে তুমি যখন আমার সাথে দেখা করবে বা যে কোনো অ্যাস্ট্রোপামিস্টের সাথে দেখা করলে তোমাকে আর একটা মন্ত্র তোমার জন্য লাগবে, কিন্তু ওটা প্রতিকারের সময় থেকে ওই মন্ত্রটা তোমাকে জপ করতে হবে। আপাতত যে মন্ত্রটা আমি তোমাকে দিচ্ছি সেটা তুমি নোট করে নাও। লেখো, ধরিণী ধরিণী গর্ভ গর্ভ সম্ভূতং সম্ভূতং। অপর লাইনে লেখো, ধরিণী গর্ভ সম্ভূতং। তারপরের লাইনে লেখো, বিদ্যুৎ বিদ্যুৎ কান্তি কান্তি সমপ্রভং সমপ্রভং। তার নিচের লাইনে লেখো, কুমারং কুমারং শক্তি শক্তি হস্তং হস্তং চ চ। তারপরে লাইনে লেখো, মঙ্গলং মঙ্গলং প্রণমহং প্রণমহং। কেমন? এই মন্ত্রটা অবশ্যভাবেই কিন্তু মা তুমি 108 বার জপ করবে। 108 বার জপ করতে কেবলমাত্র 6 মিনিটই সময় লাগবে। এই মন্ত্রটা তুমি জপ করো। কেমন? আর যেগুলো বললাম যে তোমার নিচস্থ মঙ্গল এবং চতুর্থে কেতুর জন্য তুমি অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোপামিস্টের পরামর্শ গ্রহণ করো। তোমার জন্মকুণ্ডলিতে একটা রাজযোগ আছে, একটা রাজযোগ আছে, ভয় পেও না। এই দুটো প্রতিকার করলেই তুমি জীবনে খুব সুখী হবে। ঈশ্বর তোমার মঙ্গল করুন। পারমিতা দেবী, আপনার SMS এর উত্তর আপনি যথাযথভাবে পেলেন। তার সূক্ষ্ম সূক্ষ্ম বিচার কিন্তু মহারাজ করলেন। যে কোনো মেয়ের ক্ষেত্রে যে দুটো প্রধান চাহিদা থাকে, তার বিবাহের ব্যাপার এবং আজকালকার দিনে সে সেলফ লেডি হতে পারবে কিনা, দুটোরই কিন্তু আপনার যথেষ্ট সম্ভাবনা। কারণ আপনার বৃহস্পতি চন্দ্র গজকিশোরী যোগ আপনি প্রাপ্ত হয়েছেন, যা কিনা আপনার বিবাহিত জীবনে একটা অসম্ভব ভালো দিক। পাত্র কিরকম হবেন উনি বলেই দিয়েছেন, উচ্চ ব্যবসায়ী হবেন। তবে আপনার বিবাহের যোগ শুরু হচ্ছে কিন্তু 24 বছর 6 মাসের পর থেকে। আপনি সেলফ লেডি হতে পারবেন, নিজ আয় সক্ষম হবেন, তা কিন্তু 22 বছর 2 মাসের পর থেকে আপনার পক্ষে সম্ভব। আপনার পক্ষে সুবিধাজনক চাকরি হবে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, অর্থাৎ স্কুল কলেজে বা যে কোনো এডুকেশন সেক্টরই হবে আপনার পক্ষে মানে প্রেফারেন্স লাইন আর কি। সুতরাং শিক্ষা প্রতিষ্ঠানের চাকরি আপনার পক্ষে শুভ হবে। কিন্তু আপনি যে গ্রহদোষ প্রাপ্ত হয়েছেন তা হলো নিচস্থ মঙ্গল, যার জন্য আপনার হঠাৎ ক্রোধ, পেটের সমস্যা, স্ত্রীরোগজনিত সমস্যা আসতে পারে। এছাড়াও চতুর্থে কেতু থাকায় আপনি গুপ্ত শত্রুর মুখোমুখি হবেন, সেটা আপনার কর্মক্ষেত্র আপনি তার সম্মুখীন হতে পারেন। সুতরাং এই গ্রহদোষ আপনাকে কাটাতেই হবে, যেটা কাটালে আপনার পক্ষে আপনার জীবন খুব মসৃণভাবে আপনি সাফল্যের পথ দেখতে পাবেন। তার জন্য আপনাকে অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোপামিস্টের সাথে এক্ষুনি যোগাযোগ করতে হবে, অথবা যদি আপনার মন চায় আপনি বাবা শ্রী দেবদাসজি মহারাজেরও সাক্ষাৎ নিতে পারেন, তার সুপরামর্শ নিতে পারেন। কোথায় নেবেন বলে দিই, শিলিগুড়িতে উনি প্রতি মাসে 3 তারিখ থেকে 8 তারিখ যে ঠিকানায় বসেন সেটি হলো প্রয়াস অ্যাপার্টমেন্ট, 3 নম্বর বাঘাযতীন রোড, রবীন্দ্র মঞ্চের ঠিক বিপরীতে, শিলিগুড়ি কোর্ট মোড় থেকে হাঁটা পথে 3 মিনিট। প্রয়াস অ্যাপার্টমেন্ট, 3 নম্বর বাঘাযতীন রোড, রবীন্দ্র মঞ্চের ঠিক বিপরীতে, শিলিগুড়ি কোর্ট মোড় থেকে হাঁটা পথে 3 মিনিট। যে ফোন নাম্বারে ফোন করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নেবেন সেটি হলো 9733175546, 9733175546। এছাড়াও আপনারা চিঠি পাঠাবেন, SMS পাঠাবেন। চিঠি পাঠানোর একমাত্র ঠিকানা, শুধুমাত্র একটি ঠিকানা, বাবা শ্রী দেবদাসজি মহারাজের নিজের বাড়ি শ্রীরামপুরে, হুগলি জেলায় ওনার নিজের বাড়ি। ঠিকানাটি হলো শ্রীকৃষ্ণ গুরুকুল 130 নেহেরু নগর, পোস্ট অফিস মাহেশ, শ্রীরামপুর, জেলা হুগলি, পিন নাম্বার 712-202। মহারাজ, আরো একটি SMS কি আজকে উত্তর দেওয়া সম্ভব হবে? আরো একটি SMS আমরা তারও উত্তর শুনে নেব মহারাজের শ্রীমুখ থেকে। SMS-টি পাঠিয়েছেন শতরূপা মিত্র। শতরূপা মিত্র, ওনার ডেট অফ বার্থ 1 নভেম্বর 1989। 1 নভেম্বর 1989।
বুধবার রাত্রি 12:35। জন্ম 12:35। জন্মস্থান শিলিগুড়ি। হ্যাঁ। এবং দর্শক বন্ধুদের ওনার ফোন নাম্বারটা বলি। ওনার শর্তরূপা মিত্রের ফোন নাম্বার হলো 9832515900। 9832515900। এটি শতরূপা মিত্র নিজের ফোন নাম্বার, যে ফোন নাম্বার থেকে উনি SMS করে ওনার সমস্যা, ওনার ভবিষ্যতের কথা জানতে চেয়েছেন। ওনার দুটি ব্যাপারে প্রশ্ন, দুটি ব্যাপার, শিক্ষা এবং বিবাহ। ওনার শিক্ষা কত দূর হবে এবং বিবাহ যোগ কবে কখন? মা শতরূপা, তুমি এই SMS আমাকে পাঠিয়েছো 1 নভেম্বর 1989। সেদিন ছিল বুধবার এবং রাত্রিবেলা 12:35 তোমার শিলিগুড়িতে জন্ম। মা, তোমার হচ্ছে বৃশ্চিক রাশি, সিংহ লগ্ন, বৃশ্চিক রাশি সিংহ লগ্ন। আমি এখানে বুধবার কেন বললাম জানো মা? মঙ্গলবার রাত্রিবেলা 12টার পরে তোমার জন্ম হয়েছে, তাই ইংলিশ ক্যালেন্ডার অনুযায়ী এটাকে বুধবার বলা হবে, কিন্তু ভারতীয় মতে এটাকে মঙ্গলবারই বলা হবে, আর ইংলিশ ক্যালেন্ডার অনুযায়ী এটাকে বুধবার বলা হবে। তোমার হচ্ছে বৃশ্চিক রাশি এবং সিংহ লগ্ন। অনুরাধা অর্থাৎ 17 নম্বর নক্ষত্রে তোমার জন্ম। অনুরাধা অর্থাৎ 17 নম্বর নক্ষত্রে তোমার জন্ম। শুক্ল পক্ষের দ্বিতীয়া তিথিতে জন্ম। বিপ্রবর্ণ আর দেবগণ। আমি এখানে তোমার ছকটা একে উপস্থাপন করছি, কেমন? আর তোমাদের সকল কার্য বলে দেবে যে তোমরা কিভাবে যোগাযোগ করবে। আরো একবার বলছি, যে ফোন নাম্বারে আপনারা ফোন করে ওনার সান্নিধ্য পেতে পারবেন, নাম্বারটি হলো 0353-652-8027। আরও একবার বলছি 0353-652-8027। এবং আরও একটি নাম্বার 9733-175546, 9733-175546। একটা কথা বলি যে মহারাজের আপনারা সান্নিধ্য পাবেন, সুপরামর্শ পাবেন, কিন্তু জীবনে দেখুন অর্থ সুখটাই কিন্তু সব নয়। একথা আরো একবার আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি, কারণ বহু চিঠি দেখি, বহু মানুষ সব কিছু আছে, ভালো চাকরি, সুখ, গৃহ, গাড়ি, সব কিছুই আছে, কিন্তু তারা লিখছেন সব পাওয়ার মাঝে আর যেন সব হারানোর ব্যথা। এই আছে, কাল সকালে দেখছেন যে ওনার কিছুই নেই, কেননা মানসিক সুস্থিরতা নেই, হয়তো স্ত্রীর সাথে কলহ, পুত্রেরা ওনাকে মানেন না, এরকম বহু রকম সমস্যা। সুতরাং শান্তি, সুখ, এই কথা দুটো কিন্তু আলাদা। আপনারা মনে রাখবেন এই কথাটা, এবং সেটা মনে রেখে বিশ্বাস রাখুন মহারাজের ওপর, আর নিজেকে ভালোবাসতে শিখুন। যেরকমভাবে উনি যে নিয়মগুলো বলছেন যথাযথ পালন করুন, দেখবেন জীবনে আপনাদের সুস্থিরতা আসবে। আগে সুস্থিরতা আনুন, তারপর বাকি কিছু কথা চিন্তা করা যাবে। তাহলে এই হচ্ছে গ্রহগত অবস্থান। মা দেখো, এখানে কোনো গ্রহ নেই, এখানে আছে বৃহস্পতি, এখানে আছে কেতু, এখানে আছে লগ্ন। এ ঘরে কোনো গ্রহ নেই। রবি আর বুধ আর মঙ্গল এখানে, রবি বুধ মঙ্গল। এখানে আছে চন্দ্র, এখানে আছে শুক্র এবং শনি, এখানে আছে রাহু। এ ঘরে গ্রহ নেই এবং এ ঘরে গ্রহ নেই। তোমার প্রশ্ন হচ্ছে মা বিবাহ সম্পর্কে এবং ভবিষ্যৎ সম্পর্কে, তাই তো? শিক্ষা। তাহলে মা সবার আগে আমি দেখি যে তোমার শিক্ষা জীবনটা কেমন আছে, তোমার কোন লাইনে শিক্ষা ভালো হবে, তোমার শিক্ষা জীবনে কোনো ত্রুটি বিচ্যুতি কিছু আছে কিনা। মা লগ্ন থেকে 1, 2, 3, 4
4th হাউস থেকে শিক্ষা বিচার করতে হয় সাধারণ শিক্ষা, আর 5, 6, 7, 8, 9 নবম ঘর থেকে বিচার করতে হয় উচ্চ শিক্ষা বা হায়ার এডুকেশন। তোমার এই ঘরটা হচ্ছে বৃশ্চিক মানে চতুর্থ ঘর, আর তোমার নবম ঘরটা হচ্ছে মেষ। এই দুটো ঘরেরই মালিক কিন্তু মঙ্গল, আর মঙ্গল তোমার এখানে আছে লগ্ন থেকে 1, 2, 3 নম্বর ঘরে ভালো আছে। শুক্রের ঘরে তোমার এখানে তুলা রাশিতে মা মঙ্গল ভালো আছে। তো মঙ্গল তোমার এখানে ভালো আছে, তাতে কোনো অসুবিধে নেই। তোমার সাধারণ শিক্ষা এবং তোমার হায়ার এডুকেশন উচ্চ শিক্ষা হবে, অবশ্যই হবে। এবার তুমি যতটা ভালো পারফর্ম করার মতো স্টুডেন্ট, তুমি কি অতটা ভালো পারফর্ম করতে পারছো নাকি পারছো না? যদি না পারো তাহলে কি কি সমস্যার জন্য পারছো না, কেন সেই সমস্যাগুলো দেখা দিচ্ছে? দেখো, যে লগ্ন থেকে 1, 2, 3, 4 তোমার 4th হাউসে 4 নম্বর ঘরে দুর্বল চন্দ্র বসে আছে। দুর্বল চন্দ্র বসে থাকার জন্য তোমার মধ্যে মানসিক অস্থিরতা, মানসিক চঞ্চলতা, হতাশা, ডিপ্রেশন ইত্যাদি দেখা দেওয়া স্বাভাবিক। মনোসংযোগ করতে অসুবিধে দেখা দেওয়া স্বাভাবিক। তোমার শিক্ষার ব্যাপারে বা কোনো বিষয়ে মনোসংযোগের অভাব বা মনোসংযোগ করবার সমস্যা দেখা দেওয়া স্বাভাবিক। আর চন্দ্র দুর্বল থাকার জন্য সর্দি কাশি, কাফ অ্যান্ড কোল্ড, সর্দি কাশি, গলার কোনো প্রকার সমস্যা বা টনসিল জাতীয় কোনো প্রকার সমস্যা দেখা দেওয়া স্বাভাবিক, বা টনসিল জাতীয় কোনো প্রকার সমস্যা দেখা দেওয়া স্বাভাবিক। কেমন? আর কি আছে? আর দেখো, যে তোমার এই মনোসংযোগের অসুবিধের জন্য শিক্ষার মানটা কমে যাওয়া স্বাভাবিক। এইটা হচ্ছে চন্দ্রের জন্য। আর কি আছে অসুবিধে? তোমার লগ্নপতি হচ্ছে রবি, তোমার সিংহ লগ্ন, সিংহ লগ্নের মালিক হচ্ছে রবি। আর তোমার কার্তিক মাসে জন্ম, তোমার কার্তিক মাসে জন্ম। তো রবিটা এখানে নিচস্থ হয়ে গেছে, রবিটা এখানে নিচস্থ অবস্থাতে রয়েছে। রবি থেকে কি হয়? সাকসেসটা পাওয়া যায়। রবি ভালো থাকলে সফলতা বা সাকসেসটা পাওয়া যায়। রবিটা দুর্বল থাকার জন্য তোমার সফলতার ক্ষেত্রে কোনো প্রকার সমস্যা দেখা দেওয়া স্বাভাবিক। রবি দুর্বল থাকার জন্য মাথা যন্ত্রণা, মাথা ব্যথা, চোখের কোনো প্রকার সমস্যা দেখা দেওয়া স্বাভাবিক। মাথা যন্ত্রণা, মাথা ব্যথা এবং চোখের কোনো প্রকার সমস্যা দেখা দেওয়া স্বাভাবিক। বুঝেছো? এগুলো থেকে তোমাকে সাবধান থাকতেই হবে। আর রবিকে শক্তিশালী করতে হবে তোমার হায়ার এডুকেশনের জন্য, হায়ার এডুকেশনের জন্য। এবারে বলে দেই যে তুমি কিন্তু জীবনে নিজেও আয় করতে পারবে। বুঝেছো? তুমিও নিজে আয় করতে পারবে। তোমার আয় জীবনটা শুরু হচ্ছে তোমার যখন বয়স হবে 23 বছর 7 মাস। 23 বছর 7 মাস থেকে তুমি নিজে আয় করতে পারবে। তোমার পক্ষে আধা সরকারি বা বেসরকারি চাকরি অতি সহজেই তুমি পেয়ে যাবে। বেসরকারি বা আধা সরকারি চাকরি তুমি অতি সহজেই পেয়ে যাবে। তোমার বিয়েটা কবে আছে, কত দূরে, কেমন পাত্রের সাথে তোমার বিয়ে আছে? লগ্ন থেকে 1, 2, 3, 4, 5, 6 তোমার 6 নম্বরে যেহেতু রাহু আছে না, আবার দেখো 1, 2, 3, 4, 5, 6 নম্বরে রাহু থাকার জন্য তোমার
দূরে বিয়ে হবে, জন্মস্থান থেকে দূরে। তুমি তো জন্মগ্রহণ করেছো মা শিলিগুড়িতে, তোমার শিলিগুড়ি থেকে 100 কিলোমিটার দূরে বা 300 বা 500 কিলোমিটার দূর বিয়ে হবে, মানে 100 কিলোমিটার বা তার থেকেও বেশি দূরে তোমার বিয়ে হবে। আচ্ছা, তোমার কি চাকরিজীবী ছেলের সাথে বিয়ে হবে নাকি ব্যবসায়ী ছেলের সাথে বিয়ে হবে? তোমার মা চাকরিজীবী ছেলের সাথে বিয়ে হবে, কিন্তু জানো যে সে তো চাকরিতে সফলতা পাবে। সেই ছেলেটি 34 বছর পর্যন্ত চাকরি করবে, কিন্তু 35 বছর বয়স থেকে সে ব্যবসা করবে, চাকরি ছেড়ে দিয়ে সে ব্যবসা করবে। মানে চাকরিতে সে যত না আয় করত, ব্যবসাতে সে আরো বেশি আয় করবে এবং আরো বেশি সফল হবে। সে কিন্তু ব্যবসা করবে 35-এর পরে, কিন্তু প্রথম জীবনে চাকরি করবে। বুঝেছো? আর কি তোমার এখানে বিয়েটা কবে তোমার শুভ হবে? তোমার সপ্তমপতি শনি সে আছে এখানে শুক্রের সাথে বসে আছে, বৃহস্পতি দৃষ্টিতে রয়েছে। তো তোমার বিয়েটা 27 বছর বয়সের পর শুভ হবে। 27 বছর 2 মাসের পর তোমার বিয়েটা শুভ হবে। যখন তোমার বয়স হবে 27 বছর 2 মাস, তখন তোমার বিয়েটা শুভ হবে। তোমার শুভ চিহ্ন বলে দেই, তোমার শুভ চিহ্ন হচ্ছে তোমার ত্রিশূল শুভ চিহ্ন। ত্রিশূল তোমার শুভ চিহ্ন। তোমার বিয়ের কার্ডে, তোমার আশীর্বাদের পাটিপত্রে, তোমার ঘরের দরজার ওপর, তুমি আলমারির ওপরে ত্রিশূলের স্টিকার লাগাবে, ত্রিশূলের স্টিকার লাগাবে। তোমায় যে প্রতিকার করতে হবে সেটা হচ্ছে নিচস্থ চন্দ্র, নিচস্থ রবির জন্য অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোপামিস্টের তুমি পরামর্শ নেবে। তা বলে কিন্তু নিজের ইচ্ছে থেকে তুমি কিন্তু একটা রুবি বা একটা চুনি বা একটা মুক্ত পরে নিও না, তাতে কিন্তু হিতে বিপরীত হবে, তাতে কিন্তু তোমার অশুভ ঘটতে পারে। সেজন্য তুমি অবশ্যভাবে যেমন ডাক্তার দেখি ওষুধ খেতে হয়, সেরকম অ্যাস্ট্রোপামিস্টের সাথে তুমি পরামর্শ করেই তুমি গ্রহ প্রতিকার করবে। কেমন? তুমি বৃষ রাশির ছেলেকে বিয়ে করবে না, তুমি বৃষ রাশির ছেলেকে বিয়ে করবে না, আর তুমি রেবতী নক্ষত্র মানে মীন রাশির ছেলেকে বিয়ে করবে না, তুমি মীন রাশির ছেলেকে বিয়ে করবে না, তুমি বৃশ্চিক লগ্নের ছেলেকে বিয়ে করবে না, তুমি বৃশ্চিক লগ্নের ছেলেকে বিয়ে করবে না। তোমার পক্ষে শুভ দিক হচ্ছে পশ্চিম এবং দক্ষিণ। দক্ষিণ এবং পশ্চিম তোমার পক্ষে শুভ দিক। তুমি দক্ষিণ দিকে মাথা করে শোবে বা তুমি পশ্চিম দিকে মাথা করে শোবে। দক্ষিণ দিকে মাথা করে শোবে বা পশ্চিম দিকে মাথা করে শোবে। তুমি পশ্চিম দিকে মুখ করে বসে লেখাপড়া করবে বা বিয়ের সম্বন্ধে বসবে, এবং তুমি দক্ষিণ দিকে মুখ করে লেখাপড়া করবে বা বিয়ের সম্বন্ধে বসবে। আর কি? আর হচ্ছে যে সাদা রং তোমার পক্ষে খুব শুভ, তোমার পক্ষে ডিপ লাল রং খুব শুভ, আর তোমার পক্ষে খয়েরি রং খুব শুভ, আর তোমার পক্ষে আকাশী রংটাও খুব শুভ, আর আকাশী রংটাও খুব শুভ। এই সমস্ত রঙের রুমাল, জামা কাপড়, ডায়েরি, মোজা, ব্যাগ, এগুলো তুমি বেশি বেশি করে ব্যবহার করবে, এগুলো তুমি বেশি বেশি করে ব্যবহার করবে। যে লেখাপড়াগুলো তুমি বুঝতে পারছো না, সেগুলো তুমি কোন কোন দিনে বেশি করে অভ্যাস করবে, বা শুভ কাজগুলো কবে করবে, তুমি বিয়ের সম্বন্ধই বা তোমার জন্য কবে দেখা উচিত, অর্থাৎ তোমার শুভ তারিখ আর শুভ সংখ্যা আমি বলে দিচ্ছি। তোমার শুভ তারিখ হচ্ছে 1, 2, 3, 5, 1, 2, 3, 5, 10, 11, 12, 14, 10, 11, 12, 14, 19, 20, 21, 19, 20, 21, 23, 19, 20, 21, 23, আর 28, 29, 30, 28, 29, 30। এই সমস্ত তারিখে তুমি যে কোনো শুভ কাজ করবে
তো সেটা তোমার পক্ষে খুবই মঙ্গলময় হবে, তোমার পক্ষে খুবই ভালো হবে। কেমন মা? তোমার উচ্চ শিক্ষা আছে, কোনো চিন্তা করো না, কেবল ওই দুটো গ্রহ প্রতিকার তুমি করো, তাতেই তোমার মঙ্গল হবে। তোমার জন্য আমি একটা মন্ত্র বলে দিচ্ছি, মন্ত্রটা তুমি লিখে নাও। লেখো, ছোট্ট মন্ত্র, ওম শ্রী সোমায় নমঃ, ওম শ্রী সোমায় নমঃ। এই মন্ত্রটা তুমি প্রতিদিন 108 বার জপ করবে। আর তুমি সোমবার দিন শিবের মাথাতে গঙ্গা জল না হলে ডাবের জল, আর তুমি একটা সাদা ফুল অবশ্য দেবে। আর তুমি সেজন্য একটা মন্ত্র জপ করবে, ওম শ্রী মহাকাল রুদ্র দেবায় নমঃ, ওম শ্রী মহাকাল রুদ্র দেবায় নমঃ। ঈশ্বর তোমার মঙ্গল করুন। শতরূপা দেবীর উত্তর আমরা শুনে নিলাম। যে শতরূপা মিত্র আপনি SMS পাঠিয়েছিলেন, তার সূক্ষ্ম বিশ্লেষণ আপনি শুনলেন। ছোট্ট করে বলে দিই যে আপনার শিক্ষার ব্যাপারে প্রশ্ন ছিল, মঙ্গলের অবস্থান ভালো থাকায় আপনার শিক্ষা এবং উচ্চ শিক্ষা সম্ভব। 27 বছর 2 মাস এর পর থেকে কিন্তু আপনার বিবাহযোগ শুরু হচ্ছে, তার আগে কখনোই নয়। একথা বাবা শ্রী দেবদাসজি মহারাজ আপনাকে বললেন। আপনি নিজ আয় সম্পন্ন হবেন, অর্থাৎ সেলফ লেডি আপনি হতে পারবেন। আধা সরকারি অথবা বেসরকারি সংস্থায় আপনার চাকরির যোগ অবশ্যই আছে। কিন্তু যে দুটো গ্রহদোষ আপনি প্রাপ্ত হয়েছেন, যার প্রতিকার অবশ্যম্ভাবী, তা হলো আপনার নিচস্থ রবি এবং নিচস্থ চন্দ্র। এই দুটো নিচস্থ গ্রহের আপনি প্রতিকার করার জন্য অবিলম্বে কোনো অ্যাস্ট্রোপামিস্টের সাথে যোগাযোগ করুন। আর যদি আপনি বা আপনাদের মতো উত্তরবঙ্গের বিভিন্ন দর্শকরা বা ভক্তরা, আপনাদের যদি মন চায়, আপনারা চলে আসতে পারেন বাবা শ্রী দেবদাসজি মহারাজের সান্নিধ্য পেতে। কোথায় আসবেন বলে দিই। প্রয়াস অ্যাপার্টমেন্ট 3 নম্বর বাঘাযতীন রোড, প্রয়াস অ্যাপার্টমেন্ট 3 নম্বর বাঘাযতীন রোড, শিলিগুড়ি কোর্ট মোড় থেকে হাঁটা পথে ঠিক 3 মিনিট। শিলিগুড়ি কোর্ট মোড় থেকে হাঁটা পথে ঠিক 3 মিনিট। প্রতি মাসের 3 তারিখ থেকে 8 তারিখ বাবা শ্রী দেবদাসজি মহারাজ ওখানে বসেন। আপনাদের সঙ্গে যে দুটো নাম্বারের দূরত্বে আমরা বসে আছি, সেই দুটি নাম্বার হলো 0353652827। আরও একবার বলছি, 0353652827, এবং আরও একটি নাম্বার 9733175546, 9733175546। অনুষ্ঠান আজকে শেষ করব, তার আগে কথা বলে যাব যে কথা আপনাদের সবসময় মনে রাখা দরকার। তা হলো, আপনারা যেরকম ঈশ্বরে বিশ্বাস রাখবেন, আপনারা ঠিক সেরকম বিশ্বাস রাখুন মহারাজের ওপর। ওনার দ্বারা উচ্চারিত মন্ত্র এছাড়া যা নিয়ম অভ্যাস আপনাদের বলছেন তা পালন করুন। দেখবেন ঠিক আপনি ফিরে পাবেন আপনার মানসিক সুস্থিরতা, শারীরিক কুশলতা, এছাড়াও জীবনে যা যা আপনার আকাঙ্ক্ষিত বস্তু। সুতরাং আজকে বিদায় নিচ্ছি, ফিরে আসবো আগামী দিন ঠিক এই সময়। ততক্ষণ সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।